নমস্কার, শুভ সন্ধ্যা, ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise মশলা, স্পেশাল পার্টনার রলিক। আজ মহা রবিবার, আজ আমাদের মহা আনন্দের দিন, কারণ আজকে আসছেন 4 ভেরি স্পেশাল মা লক্ষ্মী যারা আমার সঙ্গে খেলবেন। তারা সকলেই আপনার খুবই পছন্দের, খুবই আদরের। তাদেরকে ডেকে নিই, তাদেরকে দেখুন, তারপর আলাপ পরিচয় আপনাদের সঙ্গে আছে আমি জানি। প্লিজ ওয়েলকাম সুস্মিতা, দিতিপ্রিয়া, উষসী অ্যান্ড সিঞ্জিনী। तूने पर्दा उठाया, क्या बात हो गई है ये मुलाकात, वारदात हो गई। नैन मिलाए हमने एक दूजे से यूं, रात हुई फिर दिन, फिर से रात हो गई। कच्ची कली साडा मासूम चेहरा, नीयत नूरानी साडा दिल है सुनहरा। कच्ची कली साडा मासूम चेहरा, नीयत नूरानी साडा दिल है सुनहरा। पर्दे दे पीछे किया किसनू पता, पर्दे दे पीछे किया किसनू पता। कभी मी मैं चस्का चखावा, तैनू शरारत सिखावा, जदों नैना लड़ावा। Wow! ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ, ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ। ਨੈਣਾ 'ਚ ਮੇਰੇ ਇੱਕ ਨੀਲਾ ਸਮੁੰਦਰ, ਨੈਣਾ 'ਚ ਮੇਰੇ ਇੱਕ ਨੀਲਾ ਸਮੁੰਦਰ, ਸਮੁੰਦਰ ਮੈਂ ਡੁਬਕੀ ਲਾਵਾਂ। ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ, ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ। ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ, ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ। Wow! ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ, ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ। ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ, ਜਦੋਂ ਨੈਣਾ ਲੜਾਵਾਂ। ਨੈਣਾ 'ਚ ਮੇਰੇ ਇੱਕ ਨੀਲਾ, Fantastic, girls! ਨੈਣਾ 'ਚ ਮੇਰੇ ਇੱਕ ਨੀਲਾ ਸਮੁੰਦਰ, Fantastic! জোরে হাততালি! Thank you. ਡੁਬਕੀ ਲਾਵਾਂ। ওয়েলকাম 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 টু মাই Thank you. শো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। দিতিপ্রিয়া এর আগে একবার এসছে, হ্যাঁ। তোর ছবির প্রমোশনে এসছিলি একবার, কিন্তু বাকিরাই প্রথম। আমি ক্যামেরার ওই দিক অব্দিও তুই এসেছিলাম। শুটিং দেখে পালিয়ে যাস। পালিয়ে গেছিলাম। বেটা, তুই সামনে আসিস না। আমি শুটিং দেখতে এসেছিলাম ও, সিঞ্জিনিও ক্যামেরার পিছন থেকে এসে পালিয়ে গেছে। এ কি অন্যায়! এই অন্যায় মানছি না, মানবো না। সুস্মিতা, দিদিপ্রিয়া, উষসী, সিঞ্জিনী, আপনাদের পছন্দের সব দিল কি ধড়কন, তারা সব এসে গেছে আমার খেলায়। আমি কি উত্তেজিত, উত্তেজিত। সবাই চলে যা পোডিয়ামে, অনেক গল্প আড্ডা বাকি আছে। এসো 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 সবাই। সুস্মিতা, কি চলছে বলো? এখন তো নিজের সঙ্গে সময় কাটাচ্ছি একটু। তুমি কি টিভি এখন করছো না? এক্ষুনি করছি না, সিনেমা, না একটা ওয়েব করলাম, ওয়েব সিরিজ, সিরিজ আর থিয়েটার করছি। জানি। আমার ডিরেক্টর এখন তোমার একদমই, আর ডিরেক্টর। তোমার কথা ভীষণ বলে অবন্তি। আমার কথা? হ্যাঁ, কি বলে, ভালো না বাজে? খুব ভালো বলে। আমার বিনোদিনী অপেরার যিনি ডিরেক্টর, তিনি হ্যাঁ। এখন সুস্মিতার সিরাজ সিরাজ। এবং ডিরেক্টর। তোমারও খুবই প্রশংসা শুনেছি আমি, বাই দ্য ওয়ে। সত্যি? এটা ক্যামেরার সামনে বলে বললাম না, এমনিই বললাম। থ্যাংক ইউ, আমি চেষ্টা করছি। তো আমি খুবই দেখতে উদ্গ্রীব সিরাজ please এবং এসো। এই নাটকটি। তো
তোমার কথা একটু বলো, তোমার বর্ন অ্যান্ড ব্রট আপ কোথায় এবং অভিনয়ে কি করে এলে? আসানসোলের মেয়ে, আমার বেড়ে ওঠা স্কুল কলেজ সবটাই আসানসোলে। ওকে। তো আমি মডেলিং দিয়ে শুরু করেছিলাম প্রথমে। বাপি একটুখানি মানে যেরকম হয় সব বাবারা যেমন রেগে যায়। হ্যাঁ, সব বাবারা যেরকম হয়, কিন্তু মাম্মা ভীষণ সাপোর্ট করেছিল আমাকে। তো প্রথমে মডেলিং দিয়ে শুরু করি, তারপরে কলকাতাতে আসি, কাজ করি। আর ওই সময়টাতে আমি প্রত্যেকদিন মানে একটা সময় রেগুলার যাতায়াত করতাম ট্রেনে, আসানসোল থেকে কলকাতা শ্যুট করে আবার আসানসোল ফিরে যেতাম। বাপ রে, রোজ শুটিং করে আসানসোলে ফিরতে? হ্যাঁ, মোটামুটি যখন একটা সময় রেগুলার হতে থাকলো, তারপরে দেখলাম যে না, আর এটা আর সম্ভব নয়, কি করে তখন সম্ভব? মাকে নিয়ে কলকাতাতে শিফট করি। কিন্তু ওই Okay. সময়টাতে যদি আমার বাবা মা কাকা না থাকতো, তাহলে হয়তো আমি আজকে এখানে পৌঁছতে পারতাম না। ওই সাপোর্টটা তখন মানে একা তো আমি পারতামই না, এখানে এসে কি করব, নতুন জায়গা। তারপরে আস্তে আস্তে অভিনয়ে আসা। এবং টিভির মেগা সিরিয়ালের যা শিডিউল থাকে, হ্যাঁ হ্যাঁ মানে ঘুম থেকে উঠে দাঁত মেজেই শুটিং এ, হ্যাঁ এবং 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা খেটে তারপরে বাড়িতে গিয়ে তারপরে যদি রান্না করে খাবার খেতে হয়, অসম্ভব। এবং অভিনেতা অভিনেত্রীদের নিজেদেরকে মেনটেন করার হ্যাঁ। জন্য অনেকটা সময় দিতে হয়, শরীর মেনটেন, গ্ল্যামার মেনটেন, স্কিন মেনটেন, চুল মেনটেন, এভরিথিং। মানসিকভাবে সুস্থ থাকা জরুরি। সবকটা একা সামলানো কারুর পক্ষেই সম্ভব না বেশি দিন। আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। আমার প্রথম সিরিয়াল হচ্ছে সুশান্ত দার সঙ্গে। এবার সেখানে আমাকে যখন ফোন করা হয়েছিল প্রোডাকশন হাউস থেকে, আমি ভেবেছিলাম ফেক কল। এই মানে আমি বিশ্বাসই করে উঠতে পারিনি যে ওনারা আমার সঙ্গে যোগাযোগ করছেন ফর এ সিরিয়াল, আমাকে কাস্ট করতে চাইছেন। তো তারপরে আমি বাড়িতে বলি, তারা তো মানে আরোই বিশ্বাস করছে না যে এটা হতে পারে। এবং কলকাতায় এসে সেখানে দেখা করা, কোথায় যাব, কি করব। তো মাম্মাই বলেছিল যে না, আমি যাব, চিন্তা করিস না, যে দেখে আসি না, এখানে আমার মাসির বাড়ি রয়েছে কলকাতাতে, তো কিছু অসুবিধা হলে ফোন করব। তো বাপিও আসে, দেখা করি, তারপরে তো বাহ, রেস্ট ইজ হিস্ট্রি। এইবারে একজন বিশেষ ব্যক্তি হাসছে, দেখ, বয়সটা বেড়ে গেছে, সেটা জানিস না? তোমার বকাটা না খেলে বিশ্বাস করতে পারছি না। এই যে আমাকে বদনাম করা হয়, এই যে আমাকে পাবলিকলি হেকল করা হয়, পাবলিকলি না তো কি, বকা না খেলে বিশ্বাস করতে পারছে না বড় হয়েছে, এই যে ঢংগুলো, এর জন্যই তো আমার ক্যারিয়ারে কিছু হলো না। এরাই তো বদনাম করে করে আমাকে আমার ক্যারিয়ারটা তৈরি করতে দিল না। হ্যাঁ, না না, ওকে প্রচুর বকি আমি, এটা ঘটনা। ডিরেক্ট ফোন করে এটা কেন করলি, কোনো দরকার নেই, কিন্তু ওর কিছু যায়ও আসে না, হয়তো কিচ্ছু যায় আসে বলেই বারবার তোমার কাছে যাই বকুনিগুলো খেতে, স্পেশালি। আরেকজনের খুব সাপোর্ট আছে যে আমি যেন ওকে বকি। দুজনের একই নাম তো। হ্যাঁ, আমার নেমসেক। ও হ্যাঁ, তাই ওর তো মা। তাই তো তাই তো Right. হ্যাঁ, ঠিক। সো যদি ও ম্যানেজ করতে না পারে, তখন তুমি একটু বলো তো, আমার কথা শুনছে না, তুমি বললে শুনবে। সো ও হচ্ছে মানে সাঁড়াশির মধ্যে, ও এদিকে সুদীপ্তা চক্রবর্তী, এদিকে ওদিকে সুদীপ্তা রয়। সুদীপ্তা রয়, দুজনের মাঝখানে বেচারের অবস্থা খুবই খারাপ। কি চলছে অভিনয় ছাড়া, আর কি চলছে? তুমি শুনলে খুব খুশি হবে, মাস্টার্স কমপ্লিট করলাম, জানি আমি। পিএইচডির প্রিপারেশন নিচ্ছি, ও রিয়েলি? নেট দেবো, এই জন্য এখন পড়াশোনা করছি, ওয়াও, ফুল ফ্লেজেড পড়াশোনা করছি। পিএইচডি মানে কিসে? সোশিয়োলজি। সোশিওলজিতেই। ওয়াও, কার আন্ডারে করছিস? এখনো আমার নেট দিইনি, তো তারপরে সবকিছু ডিসাইড করব। নেটটা রেজাল্টটা বেরোলে তারপরে সেটা তো রেজাল্টটা decide বেরোলে করবি। এখনো প্রিপারেশন নিচ্ছি সবকিছুর। যারা ভাবেন যে অভিনেত্রী মানেই তার আর কিছু হবে না, বা কিচ্ছু না করলে তবে অভিনয় করতে আসে লোকে, দিতিপ্রিয়া কিন্তু খুবই লক্ষ্মী মেয়ে, এবং পড়াশোনাটাও কোনো দিনই নেগলেক্ট করেনি, তাই না? এত কাজের চাপেও মেগা সিরিয়ালে প্রধান চরিত্রে দিনের পর দিন অভিনয় করা যে কী চাপের, সে তোরা খুব ভালোই জানিস, আমার আর আলাদা করে বলার কিছু নেই। তার মধ্যেও পড়াশোনাটা চালিয়ে গেছে, মানে তুই কিন্তু আরও অনেককে উৎসাহ দিলি, আরও অনেককে মনের জোর দিলি এবং কনভিকশন দিলি, যেটা করা যায় প্যারালালি দুটো জিনিস। পড়াশোনার তো আসলেই কোনো বিকল্প নেই, এবং একজন অভিনেতাকে তো শিক্ষিত হতেই হয়।
amazing. I'm so proud of you. থ্যাংক ইউ সো মাচ। And you know that. আই নো দ্যাট। Yeah. আর তোমার বকাগুলোর জন্য এটা প্রচন্ড সার্থক হয়েছে, কারণ আমি একটু বলতে চাই সবাইকে, একটু আগে ওকে তুমি বলছিলে যে শরীর মেনটেন করা, গ্ল্যামার মেনটেন করা, এই সব কিছুর জন্য আমি বকা খাই। কেন আমি ওয়ার্কআউট করছি না, কেন আমি ঠিকঠাক খাবার খাচ্ছি না, কেন আমার চুলগুলো এরকম হয়ে গেছে। সত্যি ইন্ডাস্ট্রিতে খুব কম মানুষ হয় যারা এই সব কিছুর দিকে লক্ষ্য করে। আর টুম্মা আমার কাছে, আমি টুম্মাই বলি, তো টুম্মা আমার কাছে একদম নিজের মায়ের মতোই বলে। তো আমার মা যখন পারে না তখন টুম্মা আছে, কিন্তু আমি টুম্মাকে ফোন করছি, এটা হয়। আর টুম্মা, মা, এনারা আছেন বলে আজকে যেটুকু যা করতে পেরেছি পড়াশোনা। কারণ অনেকেই আমাকে বলেছিল, তুমিও হয়তো জানো এই গল্পটা, যে অনেকেই আমাদের ইন্ডাস্ট্রিতে থাকলে বলে যে পড়াশোনাটা আর কি হবে না। দরকার, হ্যাঁ। হ্যাঁ, আর আমাকে বলা হয়েছিল, আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন একটি ধারাবাহিক করতাম, তো তখন বলা হয়েছিল ক্লাস 10টা উতরাতে পারবে না। তো আমি রেগুলার স্টুডেন্ট হয়েই মাস্টার্স অবধি পড়াশোনা করেছি এখনো অবধি। Absolutely fantastic. তো পড়াশোনাটা চালিয়ে যা। একদম, আমি একটা অল্টারনেটিভ প্রফেশন আর কি এইটা করে রাখছি। যদি বড় হয়ে আর একটু বড় হয়ে যদি একটু পড়াতে ধরাতে ইচ্ছা করলে আমি করতে পারি। তার মানে পুরো বড় হোসনি, সেটা রিয়েলাইজ করেছিস। তোমাদের কাছে কোনোদিন হব না, আমি মানছি, এটা মেনে নিচ্ছি। কারণ আমি তো বুড়ি হব না, না? ইয়েস, এভারগ্রিন। ওই জন্য তুই বড় হবি না। উষসীর অভিনয় আসা কিভাবে? বাবার এরকম জন্য? মজার না, একদমই না, মানে ও। মজার গল্প আছে। মানে বাবা বলে দিয়েছিল যে আমি নেই, যা করার নিজেকেই করতে হবে। আর মা শর্ত দিয়েছিল যে যেহেতু বাবা মা দুজনেই, মানে মা MA BEd, বাবা MSc, যে কম শিক্ষিত হওয়া যাবে না। তো শর্তই ছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তারপরে যদি কিছু হয় ভালো, নালে মাস্টার্সে চলে যাও। তো আমি ভীষণ চেষ্টা করেছিলাম যেন গ্র্যাজুয়েশনের পরে অডিশন দিয়ে আমি যেন চান্স পেয়ে যাই। মানে তোর অভিনেত্রী হওয়ারই ইচ্ছা ছিল? ছোট থেকে আমি তো গ্রুপ থিয়েটার করতাম, আমি চেতলা কৃষ্টি সংসদে থিয়েটার করতাম, তারপরে স্বপ্ন সন্ধানীতে থিয়েটার করতাম। তো তখন থেকে আমার ভেতরে প্রচুর স্বপ্ন ছিল যে আমি, মানে বলে না সবাই যে কোনোদিনও প্ল্যান করিনি, আমি ছোট থেকে ওটাই প্ল্যান করেছিলাম, ওটাই ভাবতাম যে আমি অভিনেত্রী হব যদি কিছু হই। Okay. কিন্তু ওই পড়াশোনা শেষ না করে কিছু করা যাবে না। তো গ্র্যাজুয়েশনের পরে আমি অডিশন দিয়ে থ্যাঙ্কফুলি পেয়ে যাই, তো তারপর থেকে চলছে। সিঞ্জিনি কি চলছে? আপাতত নিজের সাথে আছি, নিজে ঘুরতে গেছিলাম কিছুদিন বাহ। আগে, একাই ঘুরতে চলে গেছিলাম। বাহ, এখন কোনো প্রজেক্ট করছো না? আপাতত করছি না। ওকে, তো তোমার কিভাবে আসা অভিনয়ে? খুব অদ্ভুত ভাবে, মানে আমি কখনো ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল, কিন্তু কখনো বাড়িতে বলে উঠতে পারিনি যে আমি অভিনয় করব, কারণ বাড়িতে খুব একটা সাপোর্ট আমার ছিল না প্রথম Okay. দিকে। তারপর আস্তে আস্তে মডেলিং করি, তারপরে হয়ে গেলো লকডাউন। তারপর আমি খুব ভিডিও বানাতাম, বিভিন্ন জায়গায় ভিডিও বানাতাম বাড়িতে বসে বসেই। তো একটা ভিডিও ভাইরাল হয় এবং একটা ফোন আসে আমার কাছে। কোনো প্রযোজক? হ্যাঁ, ও, অফিসে যেতে বলেন, আমার মা বলেছিল যে লিকুইড কিছু কিন্তু খাবি না। এবং আসি, তারপরে অডিশন, মানে এই কল পর্যন্ত সহজ, স্ট্রাগলটা শুরু হয়েছিল তারপরে অডিশন দেওয়া প্রচুর। এবার আমি তো জানিই না যে কি করে সংলাপ বলতে হয়, আমি কখনো শিখিনি, আমি কিছুই জানি না, আমি শুধু ইচ্ছে ছিল যে করব। অডিশন হয় হয় হয়, রোজ আসছি, লুকসেট হচ্ছে, অডিশন হচ্ছে, রোজ, এটা রোজ। আমার সাথে রোজই 5-6টা করে আরো নতুন মেয়েও অডিশন দিচ্ছে। এবার আমার কনফিডেন্স রোজই ভাঙছে যে আমি তো হব না, নিশ্চয়ই অন্য কেউ হবে। তো লাস্ট দিন আমি আর না পেরে বললাম যে আমাকে আর প্লিজ দেখো না, কারণ আমার তো আসতেও অনেকটা খরচ হয়, আমি সেটা পারছি না করতে। আর যখন বাড়ি ফিরছি, জাস্ট হাওড়া স্টেশনটা ক্রস করছি, আমাকে ফোন করে বলে যে তাহলে কালকে গাড়িটা কোথায় পাঠাবো, কালকে তো পিক আপ তোমার সকাল 7টা। এলাম কিসের? বললো এটা তো তুমি সিলেক্ট হয়ে গেছো, ওকে চ্যানেল থেকে ফোন করেছে। তো এইটা, আমি এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না যে। I can understand. আর প্রথম যখন নিজের প্রোমোটা আমি টিভিতে দেখছি, এটা একটা অদ্ভুত প্রাপ্তি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। কি ভাল লাগছে শুনতে, আমার মনে হচ্ছে হাঁ করে গল্পই করি। আমার হেভি লাগে এগুলো শুনতে, দারুণ লাগে। শুধু গল্প করলে হবে না, খেলতেও হবে। শুরু করি ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরুর আগে আমি সুস্মিতার কাছে আরেকবার আসি। এই খেলাটা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়। তুমি পেলে কি করবে? কোনো প্ল্যান করে এসছো? একটা প্ল্যান করে এসেছি, সেটা হচ্ছে যে লক্ষ্মী ব্যাংকে দেব। আর আরেকটা আমার ইচ্ছে আছে, আমাদের পাড়াতে না অনেক কুকুর রয়েছে, তো সেখানে আমাদের
পাড়াতেই আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িতেই একজন হাজব্যান্ড ওয়াইফ থাকেন আর কি। ওনারা দুবেলা রান্না করে ওদের খাওয়ান, আর সমস্ত রকম চিকিৎসার দায়িত্ব মানে ওনারাই দেখাশোনা করেন। তো আমি ওনাদেরকে দিতে চাই যাতে ও মা, দেখাশোনাটা আরো ভালো করে করতে পারে, আরো বেশি বাচ্চাদের খাওয়াতে পারে আর কি। দ্যাটস গ্রেট। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। সুস্মিতা, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। लीड़ा এটা আরো ছোট, लीड़ा আর একটু বড় বোধহয়। এটা বেশ বড়। কি আমার তো সব একই রকম লাগছে। না, এটা একটু বড়, এটা একটু ছোট, ওর থেকে একটু ছোট। এই রে, সব গুলিয়ে ফেলেছি। এটা ওর থেকে আরেকটু ছোট। এটা বেশ বড়। এটা একটু কম বড় বড়। এটা ছোটর দিকে, আরো ছোট বোধহয়। শেষ। $1330। এরপর দিতিপ্রিয়া, 1 লাখ টাকা তুই জিতলে কি করবি? যদি পাই একটা তো 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকে যাবেই, আচ্ছা, আর 50,000 টাকা আমি আর একজন লক্ষ্মীকে দিতে চাই। কাকে? তোমাদের এই যারা যারা লক্ষ্মীরা আসবে খেলতে, তাদের তো সবার কিছু না কিছু নিড নিয়ে তারা আসে, এবং আমি নিজের চোখে দেখেছি এরকম প্রচুর মানুষ আছে যারা বলছেন এরকম তোমাদের শোটা চালিয়ে যে এইখানে না গেলে টাকা পাওয়া যাচ্ছে। যাদের খুব দরকার এই টাকাটার, তাকে আমি এইটা মানে দিতে তুই চাই। পুরো 1 লাখ টাকাই লক্ষ্মী ব্যাংকে দিয়ে যেতে একদম। চাস? See, I told you I'm very proud of you. থ্যাংক ইউ। আর এবার আমার একটু প্রশ্ন আছে তোমার কাছে। হ্যাঁ। এরকম তো কথা ছিল না। এরকম কথা আছে। তোমাকে এখন খুব একটা ক্লাসে পাওয়া যাচ্ছে না, এখানে বেশি পাওয়া যাচ্ছে, তো সেই সংক্রান্ত আমি একটা প্রশ্ন করতে চাই। তুমি একটা প্রচন্ড পপুলার থিয়েটার করছো এখন, বিনোদিনী অপেরা, 3 বছর ধরে। যেটা আমি দেখেছি, এবং ব্যাক টু ব্যাক আমিও হাউসফুল, দেখেছি। হ্যাঁ উর্বশীও হাউসফুল দেখেছে, শোজ। হ্যাঁ। সাথে এই টেলিভিশনে এখন তুমি অ্যাঙ্কারিং করছো, প্লাস তোমার Class, অ্যাক্টিং শনি একাডেমি। রবি, হ্যাঁ। তো সবকিছু কি করে সামলাচ্ছ তুমি, সেটা আমি শুধু জানতে চাই। মন দিয়ে করলে করা যায়। এইটা একটা 30 দিনের শো, মানে 30 দিনে 30টা পর্ব। তো সেটা তো একটা মানে চলছে গত 2.5 বছর ধরে, এটা তো একটা অবিরাম চলছে। এটাতে আমি যতক্ষণ এই শোয়ে থাকি ততক্ষণ আমি আমার পুরোটাই দিয়ে থাকি। সে সময় আমার বাড়িতে কি হচ্ছে আমি জানি না, আমার ক্লাসে মানে আমার অফিসে কি হচ্ছে আমি জানি না। আবার এখান থেকে যেই বেরিয়ে যাই তখন কিন্তু আমি আবার আমার একাডেমিতে কোন কোর্স শেষ হচ্ছে, কোন ব্যাচের কোন স্টুডেন্ট কাকে কোনটা দিতে হবে, কোন কোর্স শুরু হচ্ছে, তাদের জন্য কি প্রিপারেশন নিতে হবে, এবং শুধু গ্রুপ হিসাবে নয়, আমার প্রত্যেকটা স্টুডেন্টের ব্যক্তিগত জীবনে কি ঘটছে তারও অনেকটা তারা আমার সঙ্গে শেয়ার করে। সো এই যে আমি শর্টের মাঝে মাঝে আমি স্টুডেন্টদের মেসেজ পাই, ম্যাম আমার এটা রিলিজ করলো, একটু দেখবে, আমার এইটা হলো দেখবে, বাড়িতে এই সমস্যা, এইগুলোও আমাকে গেট ব্যাক করতে হয়। থিয়েটার এখন যেহেতু বিনোদিনী অপেরা প্রায় 50টা মতো শো হয়ে গেছে, সো সেখানে যে খুব বেশি ইনভলভমেন্ট আমার এখন আর লাগে তা নয়। শোয়ের আগে একটা আমরা টানা লম্বা রিহার্সাল করি, আর শোয়ের দিনটা আমি এরকম সুইচ অফ করে দিই নিজেকে। এটা আমি শুনেছি যে ওই দিন তোমার ওপর বিনোদিনী ভর করে। এটা সবাই বলে, এটা আমি জানি না, কিন্তু আমার যেটা হয়, আমার শোয়ের আগের দিন থেকে আমার গলা ব্যথা করে, জ্বর আসে, আমার স্টামাক আপসেট হয়, এবং সকাল থেকে আমি কিরম একটা ঘোরে থাকি আমি। ও ভর করে, এটা তোমার পারফরমেন্সটা যারা দেখেছে তারা আরো বেশি করে বলবে। এটা একটা আনসাইন্টিফিক কথা, বাট হ্যাঁ কোথাও একটা আমি বিনোদিনীকে আত্মস্থ করতে পারি হয়তো, বা বাকি সবই ম্যানেজ করে আপাতত নিচ্ছি, বিকজ আমার বাড়ির দিকটা আমার বর অনেকটা সামলে হ্যাঁ, নেয়, সেটা আমরা আর আমার জানি। মেয়ে এবং বর ভীষণ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেটিং, সেই জন্য আমি অনেকটা পারছি আর কি।
আর টুম্মার জন্য একটা জোরে হাততালি হোক, এত সুন্দর করে সব দিক সামলাচ্ছে। এবার কি আপনি খেলতে আসবেন? প্লিজ আসুন। দিতিপ্রিয়া রয়, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা 20 মনে হচ্ছে মাঝখানে। হ্যাঁ, এবার পরেরটা আরো বড়। उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी, अरे बहन के इतना जेवर कहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना 20 मने হচ্ছে। गिरा रे। What ঝুমকা? মাঝারি দিকে। What ঝুমকা? What ঝুমকা? এটা বড়র দিকে। এটা ছোট, একদম পুচকে বোধহয়। শেষ। 2080। লাভলি। এরপরে উষসী ম্যাডাম, তুই যদি 1 লাখ টাকা জিতে যাস আজকে, কি করবি? লক্ষ্মী ব্যাংকে দেওয়া ছাড়া প্রতি বছর জন্মদিনের সময় আমি একটা এনজিওর সাথে অনেকটা সময় কাটাই। ওখানকার অনেকগুলো বাচ্চা আছে। এটা প্রায় লাস্ট 3-4 বছর ধরে করছি। গত বছর করতে পারিনি, শুটিংয়ের চাপ ছিল বলে। তো যদি জিতি তাহলে লক্ষ্মী ব্যাংকে দিয়ে বাকিটা আমি ওই বাচ্চাগুলোকে ওদের জন্য কিছু করব। নাইস নাইস। চল ফার্স্ট রাউন্ডটা খেলি আয়। আপনার 1 মিনিট সময় শুরু এখন। এটা থেকে শুরু কর। হ্যাঁ, কালি 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 নিতে হবে। এটা একদম পুচকে মনে হচ্ছে। কালি ছাপ। এবার বড়র দিকে যা। এটা আরেকটু ছোট মনে হচ্ছে দেখে। আরেকটু ছোট। এটাও বড়র দিকে। এটাও বড়র দিকে। এটা তো পুচকের দিকে। এই 1180। উষসী স্কোর ফার্স্ট রাউন্ড। এরপর সিনজিনিকে জিজ্ঞাসা করি, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? খানিকটা তো লক্ষ্মী ব্যাংকে দেবো, আচ্ছা, আর থ্যাংক ইউ। বাকিটা আমার লক্ষ্মী আমার মাকে দেবো। আমি হ্যাঁ। যখনই কিছু করি, আমার প্রথম পেমেন্ট বা যখনই কোথাও থেকে কিছু রোজগার করি, আমি মাকে কিছু, আমি বিশ্বাস করি মা আছে বলে আমি আছি। Absolutely. এবং মা ছাড়া আমার পুরোটাই অন্ধকার। আমি কিছু বুঝতে পারি না, কিছু দেখতে পারি না। আমার মনে হয় যে মা আমার লক্ষ্মী, মাকে দিলে আমার বাড়ে আর কি। মাকে নিয়ে এলে না কেন আজকে? মা আজকে আসতে পারি না, আমার একটা ছোট ভাই আছে, সবার থেকে অনেকটাই ছোট, ও। খুবই দুরন্ত সে, বাহ, তার জন্য মা আজকে। ওকে ওকে। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে হ্যাঁ চাই। বলো আবার। সেটা হচ্ছে যে আমার তোমার সাথে তো আগে কখনোই সামনাসামনি না, দেখা এই হওয়ার প্রথম আমার দেখা সৌভাগ্য হলো। হয়নি এটা, কিন্তু যখন তুমি কথা বলছিলে আমার তোমাকে খুব নিজের মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে কতদিনের যোগাযোগ, এবং আগে বোধহয় বহুবার আমরা দেখা করেছি, কথা বলেছি। আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আর কি। আমার কোনো মেন্টর নেই এখনো পর্যন্ত অভিনয়ের, তুমি যদি সেটা আমাকে একটু শেখাও। মানে আমি জানি না আমি 1%ও তোমার থেকে শিখতে পারবো কিনা, কিন্তু আমি সেটা চাই। শিওর, সেটা নিয়ে কথা হবে, নো প্রবলেম। আমরা খেলে নি, চলে এসো। সিনজিনি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা শোন, এটা খুবই ছোট, একটু মাঝখান করে। নাগর দোলায় দুলবি না। এটা একটু বড় ওর থেকে। ওরে মন কথা শোন, যাবে চল এটা বেশ বড়। নাগর দোলায় দুলবি না কি বল, ওরে বাঁচাও আমার
এটা একই সাইজের মনে হচ্ছে। ভাবে ঢুকেছে পুলিশ চোরের প্রেমে পড়েছে ও তারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে এটা ওর থেকে একটু বড়, এটা ছোটর দিকে মাঝারি। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নগরের নগর দোলায় দুলবে নাকি বল। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নগরের নগর দোলায় দুলবে নাকি বল। বলিয়া তারা, বলিয়া তারা। এই দুটো বাকি। 1330। এই একই স্কোর হয়ে গেছে সুস্মিতার আর সিঞ্জিনির। ওয়াও, নাইস। ওরা বেস্ট ফ্রেন্ড তাই। খুব ভালো, রিয়েলি? ওকে, চলে এস। একটা মজার ব্যাপার হলো যে সবাই খুব কাছাকাছি আছে। ফার্স্ট রাউন্ডে এমন কাছাকাছি স্কোর হয়েছে যে আমি খুবই উত্তেজিত। সেকেন্ড রাউন্ডটা খুবই জমবে, এরকম 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 গ্রাফ উঠবে নামবে। মজার রাউন্ড, নাচা গানা করার রাউন্ড শুরু করে দিই। গানে গানে লক্ষ্মী লাভ। এবার মঞ্চে আসছে সবখালির সেনসেশন রিলস কুইন মিস সবখালি টুনি টুনি টুনি। দিদি, আজকে রিলস কুইন টুনি খুব হ্যাপি। ফর এই যে আমার বন্ধু সহ অভিনেত্রীরা এসেছেন। বন্ধু? কানের গোড়ায় অনেকদিন খাসনি না? যে উপকার করে সেই তো বন্ধু। এই যে আমি কুলু দিয়ে উপকার করব, সেজন্য তুই ওদের বন্ধু আর ওরা তোর বন্ধু, সহ অভিনেত্রী। হ্যাঁ, তারপর তো আমাকে তোর অ্যাটেন্ডেন্ট বলবি। আরে বাবা, তুমি তো আমার গুরু। আহ, হ্যাঁ, তোমাকে দেখেই তো আমি অভিনয় শিখছি, বলো। আহ, আহ। শুধু ওদের থেকে আমি একটা ছোট্ট জিনিস জানতে চাই। কি? তোমরা একটা চরিত্র যখন দীর্ঘদিন ধরে অভিনয় করো, মানে অনেক দিন ধরে করো, তারপর সেইটা থেকে বেরিয়ে আসতে নিশ্চয়ই খুব কষ্ট হয় তোমাদের। তো আমার সাথে এরকমই একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা? আমি ছোটবেলায় একবার সবখালিতে লুকোচুরি খেলতাম। আমার বন্ধুরা বারবার আমাকে চোর বানাতো। এবার চোরের চরিত্রে অভিনয় করতে করতে ওইটা আমার চরিত্রের মধ্যে ঢুকে গেছে। এখন আমি দিদির কাছে রোজ বকা খাচ্ছি। আমি হচ্ছি ম্যাথর অ্যাক্টর। কি একটা? ম্যাথর অ্যাক্টর। ও মেথড ওই হলো কিন্তু আমি কিছুতেই ওই চরিত্রটা থেকে বেরোতেই পারছি না। আমার কাছে ওষুধ আছে চরিত্র থেকে বার করার। না না, ওরা মুখে বলবে। ও আচ্ছা, ওরা মুখে ওদেরকে বলবে। বলতে দাও। বলছি আমি তোদের বিচুটি পাতা সাপ্লাই দিতে পারি, বাকিটা যদি তোরা দায়িত্ব নিস। ঝ্যাঁটা, মুড়ো ঝ্যাঁটা আমি সাপ্লাই দিতে পারি। লাঠি লাঠি আছে। লাঠি। তোমরা ভেবে দেখো যে দিদি বিচুটি পাতার সাপ্লাই দেবে আর আমি কুলুস সাপ্লাই দেবো। কি সাপ্লাই? ক্লু। যে কুলু দিলে তুমি গানগুলো বুঝতে পারবে। ও তো আচ্ছা, চটিয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা। আপাতত চটিয়ে লাভ নেই। কুলুতে কিন্তু 1500 টাকা করে পাবে। আমরা ভেবে দেখছি। কোনো চিন্তা নেই। এবার তো চিন্তা বেশি হচ্ছে। স্ট্যান্ডের মতো তোমাদের পাশেই দাঁড়িয়ে থাকবে। কিসের স্ট্যান্ডের মতন? স্যালাইন। ও সালাইন। এই সুদি উশি
মানে 4টে পোডিয়ামে 4 জনের নামটা বললাম। অনেকক্ষণ ধরে সহ্য করছি। মুখে যা বলবে মুখে। ধর এদিকে আয়, আয় আসতে দিদি এদিকে আয় তো, এদিকে আয়, সিঞ্জিরি ওর হাত ধর। কানের গোড়ায় দেবো, দুটো দেবো, দেবো দেবো দেবো, কানটা বলে দেবো, দেবো 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 দেবো। ও খুব অসভ্য। তোমার কেউ আমার সাথে থাকলে না। ঠিক আছে, আজকে আমাকে সবকিছুর থেকে উসসি দিয়েই বাঁচাবে। ও সবচেয়ে কমে উশসী আছে। এখন সবচেয়ে বেশি ওরই দরকার আমাকে। ও ঠিক। যাও। আমি মনে হচ্ছে নিজের পায়ে নিজে একটা কুড়ুল মেরে দিয়েছি। গানের খেলার নিয়ম জানো? প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো অডিও। বলো সুস্মিতা। কাটি রাত मैंने खेतों में तू आई नहीं। লক করবো এটা। সেকেন্ড হিন্ট দেবো, কেউ চ্যালেঞ্জ করবে না? না, কেউ এটাকে চ্যালেঞ্জ করছো না। গানটা শোনাই, দেখো সুস্মিতার উত্তর মিলল কিনা। वो झूठी खाई थी कसम जो निभाई नहीं, झूठी खाई थी कसम जो निभाई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं, वो काटी रात मैंने खेतों में तू आई नहीं। हाँ लेके आया भी मैं घर से रजाई नहीं, लेके आया भी मैं घर से रजाई नहीं, नहीं आई 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 तू तो आई नहीं, ओ नहीं आई 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 तू तो आई नहीं, और काटी रात मैंने खेतों में तू आई नहीं। 1500 টাকা পেয়ে গেল সুস্মিতা। 2830 সুস্মিতার স্কোর। দ্বিতীয় গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, ভিজুয়াল হিন্ট। বলো সুস্মিতা। আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দু মুঠো চালবে, ওই গানটা তো? আচ্ছা, লক করলাম। সেকেন্ড হিন্ট খুলবো? না 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 খুলবো না, 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 মানে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে না উশসী, চ্যালেঞ্জ করবে না। দেখতে চাও কেউ? না, দেখতেও চাও না? দেখি দেখি দেখে দেখে নাও। তো চাই। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। ওকে, শুনে নি গানটা। বলি ও ননদে আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পানে খেয়ে দেখিনি তোরে, দেখছি কেমন ট্যাপিটি বেরিয়েছে। আমি তাইতে বলি চলবে ঘেঁষাজ, আমি তাইতে বলি চলবে ঘেঁষাজ, হলুদ রঙা শাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো নাইস। ও ননদি ঠাকুর জামাই এলো। আবার 1500। 4330 সুস্মিতার স্কোর, লিডিং। 3 নম্বর গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো অডিও। হাট বাজারে সবার। বলো। কাহো না প্যার হ্যায় টাইটেল ট্র্যাক। कहो ना प्यार है टाइटल ट्रैक, मैंने कहो ना, ना, ना ना, प्यार- ना,
দিল মেরা হর বার ये सुनने को बेकरार है এই গানটা হ্যাঁ এটা lock কহো করলাম। না প্যার হ্যাঁ হ্যাঁ এই গানটা হ্যাঁ সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের না সুস্মিতা বলছে না দিতিপ্রিয়া কেউ চ্যালেঞ্জ করছে না গানটা শুনি হ্যাঁ। শুনে নাও तुमसे प्यार है कि तुमसे प्यार है इन प्यारी बातों में अनजाना इकरार है कहो ना प्यार है कहो ना प्यार है ওয়াও